বানাবে, সেই পিডিএফটা এখানে তোমাদের কিন্তু চুজ ফাইল করে এখানে সিলেক্ট করে নিতে হবে, আপলোড এখানে কিন্তু করতে হবে। নেক্সট এরপর তোমাদের রেজিস্ট্রেশন বলেছে, রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন দেবে, ঠিক আছে। তো এখানে দেখো হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দিদি ফর্ম ফিল আপের একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমরা কিভাবে ঘরে বসে ফর্মটা ফিল আপ করতে পারবে, ফোনে কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে 14 তারিখ। তো এখনও তোমাদের হাতে অনেকটাই টাইম রয়েছে, তোমরা আগে ভালো করে ফর্মটা পড়বে, দেন হচ্ছে কনফার্ম হবে। কোনো কিছুতে যদি কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে, তারপর ফর্মটা ফিল আপ করবে। তো আজকে আমি ফর্ম ফিল আপের ভিডিওটা পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে, দেন সেখানে তোমরা কিন্তু ক্লিক করে নেবে www.wbhealth.government.in রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখো এই যে ক্লিক হয়ে গেছে, ক্লিক করার পর দেখবে এরকম অপশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন, ডাউনলোড ইন্টারভিউ, কল লেটার, নোটিসেস, ঠিক আছে। নোটিশটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদের আমি বলেছিলাম যে ফর্মটা ফিল আপ করার পর তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই এটাই মানে এটাতে ক্লিক করে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। তো সেগুলো পরের বিষয়, মানে আস্তে আস্তে তোমরা সব বুঝে যাবে, আমি তোমাদের ইনফরমেশনও দিতে থাকবো। যাই হোক, আজকে যেটা দেখাবো যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর কিন্তু তোমাকে এখানে লগ ইন করে নিতে হবে। দেখো অ্যাপ্লাইড ফর, এখানে তুমি অ্যাপ্লাইড ফর মানে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, এখানে নানান রকম পোস্ট রয়েছে। তো তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তারা জিএনএমে হচ্ছে ক্লিক করবে। দেখো এই যে এখানে রয়েছে জিএনএম, আর যারা হচ্ছে বেসিক বিএসসি বা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি তারা কিন্তু এটাতে ক্লিক করবে। তো আমি জিএনএমটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সেম হবে কিন্তু, ঠিক আছে। প্রত্যেকটা জিএনএম বলো, পোস্ট বেসিক বলো, বেসিক বিএসসি বলো, সেম হবে। তো জিএনএমে তোমরা এখানে ক্লিক করে নেবে। দেন দেখো এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক না করে রেজিস্টার নাও করে নেবে, ঠিক আছে। এটা যেহেতু নিচ্ছিল না, এই যে রেজিস্টার নাও করার পর এখানে তোমরা অ্যাপ্লাইড ফর, যেটা আমি তোমাদের দেখালাম প্রথমেই, তো অ্যাপ্লাইড ফর তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটা কিন্তু এখানে চুজ করে নেবে। এটা আমি জিএনএমদের জন্য দেখাচ্ছি, তো জিএনএম, যারা পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসি রয়েছে তারা সেটা ক্লিক করে নেবে, ঠিক আছে। এখানে হচ্ছে ফুল নেম দিতে হবে, ঠিক আছে। তো তোমরা নিজের নিজের ফুল নেম দেবে। আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। তো তোমরা নিজের নিজের মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দেওয়া হলো, এরপর দেখো কি রয়েছে, এরপর হচ্ছে তোমাদের ইমেল একটা দিতে হবে, ঠিক আছে। তো তোমরা নিজের নিজের ইমেল আইডি এখানে চুজ করে নেবে। ইমেল যার যার ইমেল রয়েছে, নতুন যদি না থাকে নতুন একটা ইমেল আইডি বানিয়ে নেবে, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে।
দেন তোমরা হচ্ছে এখানে সাবমিট করে নেবে, ঠিক আছে। এখানে তোমরা এটা ভালো করে দেখে তারপর হচ্ছে সাবমিট করে নেবে, ঠিক আছে। সাবমিট করার পর দেখো এখানে এরকম একটা ওপেনিং চলে আসবে, ঠিক আছে। তো এখানে যে কোডটা রয়েছে অথেন্টিক কোড, সেই কোডটা কিন্তু এখানে তোমাদের দিয়ে নিতে হবে। তো কোড দেওয়ার পর দেখো তোমরা এখানে কি করবে, কোড দিলে তারপর হচ্ছে ইমেল ওটিপি, ঠিক আছে। ওটিপিটা কিন্তু তোমরা যে মেল অ্যাড্রেসটা দিয়েছো সঠিক মেল আইডিটা কিন্তু দেবে, মেল আইডি। তো সেটা সঠিক দিলে তবেই কিন্তু ওটিপি মেসেজটা তোমরা মেলের মাধ্যমে পেয়ে যাবে, মেল করে দেওয়া হবে। মেল চেক করার পর তোমরা ওটিপিটা দিয়ে নেবে। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, সেট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এটা করলে তো এখানে তোমরা হচ্ছে সাইন আপ করে নেবে, ঠিক আছে। সাইন আপ ডান সাকসেসফুলি। তো সাইন আপ এখানে কিন্তু হয়ে গেল। এরপর দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। স্টেপ 1-এ তাহলে কি হবে, এইভাবে তোমরা লগ ইন করে নিলে, সাইন আপ করে নিলে। সাইন আপ করার পর দেখো স্টেপ 1-এ এখানে অ্যাপ্লাইড ফর, তোমরা হচ্ছে যারা জিএনএম তারা জিএনএমের জন্য সেটা চুজ করা আগেই হয়ে গেছিলো, ফোন নাম্বার দিয়ে দিলে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো এখানে তোমাদের একটা ডিসিপ্লিন যেটা এটা সিলেক্ট করতে হবে। যারা মেল ক্যান্ডিডেট তারা মেল সিলেক্ট করবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারা ফিমেল সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমরা এখানে মানে সেভ করে রাখতে পারো। তারপর যদি প্রসিড করো তো নেক্সট স্টেপে তোমরা কিন্তু যেতে পারবে। তো এখানে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, প্রসিড করে নিলে। এখানে দেখো কি বলা রয়েছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডেটা ফর প্রসেস ফার্দার। দেখো এখানে তুমি যদি সব মানে পুরোটাই তোমার ঠিকঠাক হয়ে থাকে তাহলেই কিন্তু প্রসিড করবে, নয়তো কিন্তু এডিট করা এক্ষেত্রে যাবে না। তো এখানে মোটামুটি সব নিজেরা দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা, এখানে সেরকম কিছু নেই, প্রসিড করে দিলে, ঠিক আছে। প্রসিড করার পর দেখো তুমি হচ্ছে নেক্সট স্টেপে তুমি কিন্তু চলে যেতে পারবে। তো নেক্সট স্টেপ 2-তে কি হবে, এখানে তোমার ফাদার্স নেম দিতে হবে, ঠিক আছে। ফাদার্স নেম তোমরা হচ্ছে দিয়ে নেবে। তো এখানে দেখো নিজের নিজের ফাদার্স নেম তোমরা কিন্তু এখানে দিবে। ঠিক আছে, ফাদার্স নেম দিলে এরপর হচ্ছে মাদার্স নেম এখানে দিতে হবে। মাদার্স নেম নিজের নিজের দিয়ে নেবে। মাদার্স নেম দেওয়া হলো। এরপর দেখো এখানে কিন্তু কি বলা রয়েছে, জেন্ডার সিলেক্ট করে নিলে মাদার্স নেম হয়ে গেল। তোমার ম্যারাইটাল স্টেটাস এখানে দিতে বলা রয়েছে, তো সেটা এখানে দিয়ে নিলে। এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস তোমরা কিন্তু দিয়ে নেবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেসটা দিলে, ঠিক আছে। সাব ডিভিশন তোমরা নিজের নিজের চুজ করে নেবে। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে নিজের নিজের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। নিজের যেটা যেটা যার যেটা ডিস্ট্রিক্ট সে হচ্ছে নিজের নিজের ডিস্ট্রিক্ট এখানে দিয়ে নেবে। এরপর দেখো সাব ডিভিশন সেটা তোমরা নিজের নিজের যে যার যেখানে সাব ডিভিশন সে সেটা কিন্তু দিয়ে নেবে। তারপর দেখো কি রয়েছে এখানে, এখানে হচ্ছে পুলিশ স্টেশন তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। দেখো এখানে নিজের নিজের পুলিশ স্টেশন অপশন রয়েছে, সেই অপশনগুলো দেখে তোমরা কিন্তু এখানে পুলিশ স্টেশন দিয়ে নেবে। তারপর হচ্ছে পোস্ট অফিস দেবে, নিজের নিজের পোস্ট অফিস মানে পুরো অ্যাড্রেস ডিটেলসটা তোমরা কিন্তু নিজেরা এখানে দিয়ে নেবে। এখানে হচ্ছে পোস্ট অফিস দিয়ে নিলে, ঠিক আছে। নেক্সট এবারে চলে যাও ভিলেজ যার যেটা সে সেটা কিন্তু দিয়ে নেবে এখানে। নেক্সট দেখো পিন নাম্বার তোমাদের এখানে দিতে হবে। এবার হচ্ছে এখানে কিন্তু তোমাদের দেখো কি দিতে হবে,
পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করা আছে, ঠিক আছে। এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, আর হচ্ছে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে। এখানে তোমরা আধার কার্ড দিতে পারো, আর হচ্ছে একটা তোমাদের কাগজে হচ্ছে তোমরা সিগনেচারটা করে রাখবে, দেন ফটো তুলে সেটা কিন্তু এখানে এই যে পিএনজি জেপিজি এইভাবে কিন্তু তোমাদের এই 2 MBর হতে হবে, ম্যাক্সিমাম 2 MB। তো তোমাদের কিন্তু এখানে ফটোটা আপলোড করে দিতে হবে, দেন হচ্ছে প্রসিড করে দিতে হবে, ঠিক আছে। যদি তোমাদের পুরোটা একবার দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা, প্রসিড করে দিলে, ঠিক আছে। প্রসিড করার পর হচ্ছে নেক্সট স্টেপে তোমাদের কিন্তু যেতে হবে। এখানে ওয়ার্ড নিজের নিজের দিয়ে নেবে। পুরোটা হচ্ছে দেখে নেওয়ার পর তোমরা সেভ করে নেবে, বা তারপর হচ্ছে প্রসিড করে নেবে, ঠিক আছে। প্রসিড করার পর দেখো নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে এখানে হচ্ছে কাস্ট তোমাদের দিতে হবে, ঠিক আছে। নিজের নিজের কাস্ট সিলেক্ট করে নেবে। আনরিজার্ভড পিডাব্লিউডি ইয়েস অর নো এখানে ক্লিক করে নেবে। এসসি পিডাব্লিউডি নো করে নিলে তারপর হচ্ছে প্রসিড করে দেবে, ঠিক আছে। যদি ঠিক হয় তাহলে প্রসিড করে দিলে ব্যাস হচ্ছে। তারপর স্টেপ 4-এ তোমরা কিন্তু স্টেপ 3-তে এটা, হ্যাঁ। তো নেক্সট স্টেপে মানে প্রসিড করার পর স্টেপ ওয়াইজ কিন্তু চলে আসবে। এরপর কিন্তু তোমাদের এখানে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। এখানে তোমাদের বোর্ডের নেম দিতে হবে, বোর্ডের নেম তোমরা নিজের নিজের দিয়ে নেবে। তারপর হচ্ছে স্টেট নেম এখানে দিতে হবে, স্টেট নেম এখানে তোমরা চুজ করে নেবে, স্টেট নেম দিয়ে নিলে। তারপর হচ্ছে দেখো মার্কস অবটেন্ড আর ফুল মার্কস, এখানে কিন্তু কেউ কনফিউশন হবে না। ফুল মার্কসের জায়গায় তোমাদের হচ্ছে যত নাম্বারের এইচএস হয়েছিল, মানে আমি তোমাদের বলেছি যে অ্যাডিশনাল সাবজেক্ট অবশ্যই অ্যাড করবে। যদি 600-র মধ্যে হয় তাহলে 600, যদি 700-র মধ্যে হয় তাহলে 700, যদি 500-র মধ্যে হয় তাহলে 500, যার যেটা হয়েছিল সে সেটা কিন্তু এখানে দিয়ে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা এইচএসেরটা এইভাবে দিলে এখানে মার্কস অবটেন্টে হচ্ছে তোমার টোটাল মানে তুমি কত পেয়েছো সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তোমার যা নাম্বার সেটা তুমি এখানে দিয়ে নেবে, এখানে দিয়ে নিলে তোমার নিজের নাম্বারটা। এরপর দেখো কি বলা রয়েছে নেক্সট হচ্ছে, তাহলে তোমার পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে চলে আসবে। নেক্সট দেখো অ্যাডিশনাল অ্যাটেম্পট, যাদের অ্যাডিশনাল অ্যাটেম্পট অর্থাৎ সাপ্লি রয়েছে তারা হচ্ছে সাপ্লির জায়গায় এখানে ইয়েস অর নো সেটা তোমরা ক্লিক করে নেবে। নেক্সট হচ্ছে নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্পট, কতবার দেওয়া হয়েছে সেটা এখানে তোমরা কিন্তু করে নিতে পারবে। নেক্সট হচ্ছে আপলোড মার্কশিট, এখানে কিন্তু তোমাদের এইচএসে শুধুমাত্র মার্কশিট হচ্ছে দিতে হবে, এবং সেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পিডিএফ তোমরা আগের থেকে রেডি করে না রাখবে, সেটা শুধু এইচএসের পিডিএফ ফাইলটাই কিন্তু এখানে লাগবে, সেটাই কিন্তু দিতে হবে এখানে। তাহলে একটা স্টেপ হয়ে গেল। এরপর আমরা চলে যাব জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো এখানে আমরা জিএনএমের এখানে তোমরা হচ্ছে বোর্ডের কাউন্সিল আর ইউনিভার্সিটি যেটা নাম রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। নেক্সট দেখো এখানে স্টেট নেম তোমরা দিয়ে নেবে। তারপর দেখো কি রয়েছে সেমভাবে ফুল মার্কসে, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেকেই কনফিউশন রয়েছে। তাহলে জিএনএম এর ফুল মার্কস হচ্ছে 1600, ঠিক আছে। এরপর এখানে তোমরা তো জিএনএমে তোমরা কি করবে দেখো মার্কস অবটেন ফুল মার্কসে হচ্ছে 1600 দিলে, যাদের হচ্ছে একটু বেশি নাম্বার রয়েছে মানে 1800-র মধ্যে, তো তারা সেটা দেবে। মার্কস অবটেন্ডের জায়গায় তোমার কত নাম্বার উঠেছিল সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এখানে তোমরা টোটাল 3 ইয়ার্স মিলে তোমার কত উঠেছিল সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো সেটা দিলেই কিন্তু তোমার এখানে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পার্সেন্টেজ চলে এসছে। এরপর তুমি অ্যাডিশনাল অ্যাটেম্পট লিখবে, এখানে মানে ক্লিক করবে ইয়েস অর নো যার যেটা রয়েছে, নম্বর অফ অ্যাডিশনাল অ্যাটেম্পট, আর হচ্ছে এখানে কিন্তু তোমাকে আপলোড ফাইল তোমাদের হচ্ছে পিডিএফ আগের থেকেই রেডি করে রাখতে হবে। পিডিএফে তোমরা এখানে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছিলে, অনেকেই দেখলাম লিখেছো যে দিদি এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে দিতে হবে কি না। দেখো এখানে শুধুমাত্র তোমাদের 3টে ইয়ারের রেজাল্টের পিডিএফ বানাবে, সেই পিডিএফটা এখানে তোমাদের কিন্তু
চুজ ফাইল করে এখানে সিলেক্ট করে নিতে হবে, আপলোড এখানে কিন্তু করতে হবে। নেক্সট এরপর তোমাদের রেজিস্ট্রেশন বলেছে, রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন দেবে, ঠিক আছে। তো এখানে দেখো এন্টার নেম দিয়ে দিলে তারপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের হচ্ছে সিলেক্ট করে কোথাকার মানে এখানে কিন্তু তোমরা ক্লিক করে নিতে পারবে। তো এখানে সিলেক্ট করে নেবে যার যেটা রয়েছে স্টেট, সেই স্টেট হচ্ছে সিলেক্ট করে নেবে। এরপর রেজিস্ট্রেশনে তোমাদের দেখবে ফর্মটা ভালো করে পড়বে, সেখানে কিন্তু দুটো জায়গাতে 100 লিখতে বলা মেনশন করা রয়েছে। তো এখানে তোমরা মার্কস অবটেন্ডেও 100 লিখবে, যেহেতু এখানের তো কোনো নাম্বার হয় না, রেজিস্ট্রেশনের তো কোনো নাম্বার নেই, যেগুলোতে তোমাদের নাম্বার রয়েছে সেগুলোতে তোমরা নাম্বারটা দিলে। এরপর এখানেও কিন্তু ফুল মার্কসেও 100 দিয়ে নিলে। দিয়ে দেওয়ার পর দেখো সেখানে কিন্তু দুটোতেই তোমরা হচ্ছে 100 দিয়ে নেবে। নেক্সট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এখানে চলে এসছে। এরপর এখানে তোমরা কি করবে, চুজ ফাইলে এখানে সিলেক্ট করে শুধুমাত্র রেজিস্ট্রেশনের যে পিডিএফটা সেটা কিন্তু এখানে তোমরা সেটা আপলোড করবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে আবারও দেখো রয়েছে এক্সামিনেশন নেম, এখানে না ডিজাইরেবল কোয়ালিফিকেশন তোমাদের যদি কিছু থাকে সেটা তোমরা হচ্ছে দেবে, যেটা হচ্ছে ডিপ্লোমা যদি কারোর করা থাকে তাহলে সে কিন্তু ডিপ্লোমার এখানে সব কিছু ডিটেলসটা দিয়ে নেবে। নেক্সট দেখো এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা ইয়েস দেবে, যাদের নেই তারা নো দেবে। এরপর ইয়েস দিলেই কিন্তু অটোমেটিক তোমাদের এখানে চলে আসবে এক্সপিরিয়েন্স ক্যাটেগরি, তো সেটা তোমরা এটা চুজ করে নিলে, ঠিক আছে। এখানে দেখো রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিয়ে নিলে। এরপর অর্গানাইজেশন দিলে, পিরিয়ডটা দেবে তোমার কত মানে কত দিন ধরে তুমি ডিউটি করেছো সেটা দেবে, ধরো এখানে তুমি দিলে তোমাদের নিজের যেটা সেটা কিন্তু তোমরা দিয়ে নেবে, ঠিক আছে। এখানে পিরিয়ডটা তোমরা দেবে, আগে সবগুলো কিন্তু ক্লিক করে তারপর পিরিয়ড এখানে অটোমেটিক তোমরা দিয়ে নিতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে চুজ ফাইল করে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রয়েছে সেটার একটা পিডিএফ করে তোমরা কিন্তু এটা হচ্ছে দিয়ে নিতে পারবে। এরপর যদি তোমরা অনেকেই বলছিলে যে মাল্টিপল যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে অ্যাড রো ক্লিক করে কিন্তু এখানে তোমরা একটা অপশান চলে আসবে, সেখানে তোমরা সব কটা সার্টিফিকেট হচ্ছে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো অর্গানাইজেশনের নেমটা আগে দিতে হবে, দেন তোমরা পারবে। ডেট অফ বার্থটা এখানে তোমাদের দিয়ে নিতে হবে। নেক্সট এখানে দেখো ডেট অফ বার্থের ডকুমেন্ট হিসাবে তোমরা অ্যাডমিট কার্ডটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে নেবে। তারপর হচ্ছে সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। নেক্সট স্টেপ 4-এ হচ্ছে তোমাদের কিন্তু পে করতে হবে, তো সেটা আনরিজার্ভড ক্যাটাগরির 210 টাকা পে করবে। কিভাবে পে করবে সেটা কিন্তু পে বাটনে ক্লিক করে অটোমেটিক তোমরা পে করে নিতে পারবে। তো এইভাবেই তোমরা কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে পারবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাও যদি কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।